আমি যখন দেওঘরে জানালাম তখন আচার্য বললেন আমি তোকে সঙ্গে সঙ্গে এই কথা বলেছিলাম। বুঝতে পারছেন তার কথাটা বুঝতে গেল আমাদের কিছুটা দরকার। যখন আমরা তাতে কনসিডার হয়েছে তার নির্দেশ হলো তার মতো করে পালন করতে যাব তখন আপনার আধ্যাত্মিক সদাচার আর যখন শারীরিক মানসিক এবং আধ্যাত্মিক সদাচার অ্যালাইন হবে তখন আপনার জীবনে তখন আপনার শরীরে আপনার আচার শিশি ঠাকুর আমরা প্রত্যেকে শ্রী আচার্যদেবের নির্দেশ পালন করে ইষ্টের নির্দেশে আমরা অগ্রসর হতে থাকি এই জীবনে পরজন্মে সব জীবনে সবাই ভালো থাকুন। জয় গুরু। আমরা ঐশিকমা দর্শক কমিটির পক্ষ থেকে আমরা ডাক্তার বিধান বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই। এরপরে আলোচনা করবেন কলকাতা হাইকোর্টের সম্মানীয় বিচারপতি অশেষ শ্রদ্ধাভাজন পবিত্র দীক্ষাদাতা কর্মী মাননীয় শ্রী অপূর্ব সিংহ রায়, তাকে মঞ্চে আহ্বান জানাচ্ছি। তিনি দয়া করে মঞ্চে এসে তিনি তার বক্তব্য পেশ করবেন। তার আলোচ্য বিষয় হচ্ছে শিক্ষায় অনুসন্ধিৎসু মন অনুশীলন বোধের উন্মেষে মানব জীবনের প্রকাশ, এই বিষয়ের উপর তিনি আলোচনা করবেন। এখানে ঠাকুরের মনে হয় জুতো করে কেন আসছো? আমার বিষয় শিক্ষায় অনুশীলন ও বোধের উন্মেষে মানব জীবনের প্রকাশ। এটা অত্যন্ত চমৎকার একটা বিষয় এবং আরো চমৎকার এই জন্য যে এই বিষয়টা আমাকে আমার পুরনো দিনের স্মৃতি মনে করিয়ে দিয়েছে। সেই স্মৃতিটা কি, আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম তখন স্বাভাবিকভাবেই আমাদের বন্ধু বান্ধব থাকতো, আমরা তর্ক বিতর্ক করতাম, চায়ের কাপে তুফান তুলতাম। তো সেই রকম একটা দিনে আমাদের মধ্যে বিতর্ক শুরু হয়েছে। বিতর্কের বিষয়টা কি ছিল জানেন? বিতর্কের বিষয়টা ছিল যে মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কি? মানুষের জীবনে সবচেয়ে মূল্যবান কি? কোনো বন্ধু বললেন যে মানুষের জীবনে মূল্যবান হচ্ছে আদর্শ। আদর্শ যদি না থাকে তাহলে তার কিছুই নেই। আরেকজন বন্ধু হয়তো বললেন